الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين. وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون. আলহামদুলিল্লাহ কোরআন কারীমের 20তম পারা 28 নম্বর সূরা সূরাতুল কাসাস। এই সূরা থেকে এক রুকু আল্লাহর ফজলে আমি তেলাওয়াত করেছি। ৭৬ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত
এই আয়াতগুলো আমি এতক্ষণ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনের ঘটনা বয়ান করেছেন। কোরআনে কারীম কোন ইতিহাসের কিতাব না, এটা ইতিহাস ভূগোল না, এটা কোন পরিবেশ বিজ্ঞান না, এটা হলো একটা জীবন চলার গাইডলাইন, যে তোমরা যারা এইভাবে জীবন পরিচালিত করবে আল্লাহ তাআলার নির্দেশ মতো, তারা দুনিয়াতে, কবরে, হাসরে সব জায়গায় ইজ্জতের সাথে, শান্তির সাথে থাকবে। আর যারা নিজের মন মতো জীবন পরিচালিত করবে, বিভিন্ন কাফেরদের উদ্ভাবিত তরিকায় জীবন যাপন করবে, লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস, গণতন্ত্র, ক্যাপিটালিজম, কমিউনিজম, এসব ইজম যারা মানবে তারা দুনিয়া তো আযাবের মধ্যে পড়বে, আর কবর হাসরে আরো মহা আযাবের মধ্যে পড়বে। তো বলতেছিলাম যে কোরআন কোন কিসসার কিতাব না, কাহিনীর কিতাব না। এরপরও কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বয়ান করেছেন। কোথাও ঘটনা পেশ করছেন দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের, বিলকিস, এদের ঘটনা বয়ান করেছেন যে আমি এদেরকে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত পাওয়ার পরে তারা আমার শুকরিয়া আদায় করেছিল, নিয়ামতকে আমার হুকুম মতো ব্যয় করেছিল, তা আমি তাদের সকলকে কামিয়াব করেছিলাম, তাদের সকলকে কামিয়াব করেছিলাম, সাকসেসফুল করেছিলাম। অপরদিকে আল্লাহ তাআলা কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ, মুশরিকিনে মক্কা, মুনাফিকিনে মদিনা, এদের ঘটনা বয়ান করেছেন। এদের ঘটনা কেন বয়ান করেছেন? এদেরকেও আমি নিয়ামত দিয়েছিলাম, কিন্তু আমার নিয়ামত পেয়ে তারা আমাকে ভুলে গেছিল। আমার নিয়ামত গুলোকে শয়তানের হুকুম মতো তারা ব্যয় করেছিল, শয়তানের হুকুম মতো ব্যয় করেছিল। তো তারা ধ্বংস হয়ে গেছে। কেউ পানিতে ডুবে ধ্বংস হয়েছে, কেউ জমিনে গেড়ে ধ্বংস হয়েছে, কাউকে অগ্নি বৃষ্টি দ্বারা ধ্বংস করা হয়েছে, কাউকে জিবরিল আলাইহিস সালাম চিৎকার মারছেন, ওই চিৎকারে কলিজা ফেটে খতম হয়ে গেছে। আবার কাউকে 8 দিন পর্যন্ত প্রবল বাতাস পাঠিয়ে দিয়েছিলেন, একটাও দাঁড়াইতে পারেন নাই, যে দাঁড়াইছে তাকে বাতাসে ফেলে দিচ্ছে। সবগুলো মরে গাছ যেরকম পড়ে থাকে এরকম পড়ে আছে। ফাতারাল কওমা ফিহা সারআ। তো এই দুই প্রকার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বয়ান করেছেন। যারা নিয়ামতের সদ্ব্যবহার করেছে তারা কামিয়াব হয়েছে, যারা নিয়ামতকে শয়তানের কথা মতো ব্যয় করছে তারা ধ্বংস হয়েছে।
এটা বয়ান করেছে। তা আমি এখন যে জায়গা থেকে পড়লাম, এখানে কারুনের কথা বলা হয়েছে। কার কথা? মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, নবীর ভাই, তার কথা বলা হয়েছে। সে তার সম্পদকে আল্লাহর হুকুম মতো ব্যয় করে নাই। তো আল্লাহ তাকে কিভাবে ধ্বংস করেছেন সেই ঘটনা এখানে আছে। এই ঘটনা শুনতে হবে, আমাদের জীবনের সাথে মিলাইতে হবে। আমরা আমাদের টাকা কোথায় ব্যয় করতেছি? কোথায় ব্যয় করতেছি? ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য? হ্যাঁ, না শেয়ার বাজার যেটাকে বলা হয়েছে জুয়া, এই শেয়ার বাজারে ব্যয় করতেছে? কোথায় ব্যয় করতেছে? তা আমাদের মিলাই দেখতে হবে। তাহলে আমরা নিজেরাই ফয়সালা করতে পারবো যে আমরা কামিয়াব হব না আমরা ধ্বংস হয়ে যাব। তা অন্য কাউকে জিজ্ঞেস করা লাগবে না, নিজেই নিজের বিচার করতে পারবো। হাশরের ময়দানে এ কথাই আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে আমার, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব তুমি লও, তুমি ফয়সালা করো, তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বান্দার উপর ছেড়ে দেবেন। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। সেদিন নাফরমানরা আল্লাহর বিচারের আগে নিজের বিচারেই সাব্যস্ত হয়ে যাবে যে আমি আল্লাহর নিয়ামত পেয়ে যা করে আসছি, আমি জাহান্নামে যাওয়ারই উপযুক্ত। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আমরা দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না, আর জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ 69 গুণ এর থেকে মারাত্মক। ওটা কিভাবে বরদাস্ত করব? দুনিয়ার বিচ্ছুর দংশন আমরা বরদাস্ত করতে পারি না, জাহান্নামের বিচ্ছু আরো অনেক বেশি মারাত্মক। দুনিয়ার সাপে কামড়াইলে আমাদের জীবন শেষ হয়ে যায়, আর আখিরাতের সাপ আরো মারাত্মক। সেইখানে সাপ সম্পর্কে বলা হয়েছে, একটা সাপ যদি কিছু বিষ দুনিয়ার ভিতরে নিক্ষেপ করে, পুরা জমিন এমন হয়ে যাবে যে এখানে আর কোনো ফসল উৎপন্ন হবে না, এত বিষাক্ত। গুনাহগারের কবরের ভিতরে এইরকম 99টা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। এখন কিসসা কাহিনী মনে হয় সব সামনে আসবে। তো বলতেছিলাম কোরআন কোন কিসসার কিতাব না, তারপরও কেন বলে? বুঝে আসছে আমাদের কেন বলে? যে নিয়ামত পেয়ে যারা আল্লাহর পথে ব্যয় করছে তারা কামিয়াব হয়েছিল, এটা দেখায় আল্লাহ। নিয়ামত পেয়ে যারা শয়তানের পথে ব্যয় করছিল, শয়তানের নির্দেশ মতো, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? তার লেখা একটা ছোট বই আছে, ব্রিটিশ শাসনের বিস্ফল। কি বই এটা? আপনারা পড়বেন তো কিছুটা বুঝে আসবে। উনি দেখাইছেন যে আল্লাহ যেটাকে গুরুত্ব দিয়েছে যে এইগুলো করো, ইমান শেখো, আমল শেখো, নামাজ শেখো, ব্রিটিশ সিলেবাসে এগুলোকে বেকার গণ্য করা হয়। আল্লাহ যেটাকে ফরজ করছে ব্রিটিশ সিলেবাস সেটাকে কি করে? বেকার মনে করে, কোনো গুরুত্ব নেই। আর আল্লাহ যেটাকে হারাম করেছে, নিষিদ্ধ করেছে, অপব্যয় অপচয় বলেছে, ওটাকে ব্রিটিশ সিলেবাস ফরজের উপরে কি আছে ওটা ঘোষণা করছে। ফরজের উপরে কি আছে? ব্রিটিশ সিলেবাস। ব্রিটিশরা এই দেশ দখল করে নিয়েছিল না ব্যবসা করতে এসে, তখন তারা একটা সিলেবাস চালু করে গেছে, যা এখনো স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা বিভিন্নখানে চালু আছে, তাদের দেওয়া সিলেবাস। এই সিলেবাস পড়লে আপনার দিলের মধ্যে নামাজ রোজার কোনো গুরুত্বই থাকবে না, আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে না। আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে ক্রিকেট।
আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে বিশ্ব কাপ, আমি বলি বিশ্ব পাপ। বিশ্ব এটা গুরুত্বপূর্ণ মনে হবে। একটা মহিলা যে পাকঘরের দায়িত্বে আছে সে সময় পায় না, সে সময় পায় না। সেখানে আজকে আমাদের দেশের সর্বোচ্চ পদে যারা আছে, হ্যাঁ, তাদের ক্রিকেট খেলা দেখার কি হয়, সময় হয়। তাহলে বুঝেন এরা কি কোনো কাজ করে না তামাশা দেখে বসে বসে? কাজ অন্য কেউ করতেছে, কাজ তো ইসরায়েলি বসে করতেছে। আমাদের গলায় ফাঁসি লাগানোর জন্য এ দেশ ইসরায়েলকে চালানো হয়েছে, বুঝছেন? কাফেরদের থেকে চালানো হয়েছে। আর এদেরকে হাতির দাঁত বসে রাখা হয়েছে, কোনো কাজ তো নেই, কাজ তো নেই। এই জন্য এরা বসে বসে কি দেখতেছে? ক্রিকেট। এই সমস্ত লোকেরা আমাদের দেশের হর্তাকর্তা, এদের গজব থেকে, এদের লানত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আমরা এখানে কোরআনের আয়াতের দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন মূসা আলাইহিস সালামের গোত্রের লোক ছিল। আমি একটু আগে বলেছি শুধু গোত্র না, চাচাতো ভাই ছিল। দেখেন, নবীর আত্মীয় হয়ে কোনো কাজ হয়নি। নবীর ঈমান আমল না আনার কারণে আত্মীয় হওয়াতে কোনো কাজ হয়নি। আজর ইব্রাহিম খলিলুল্লাহর পিতা ছিল, কোনো কাজ হয়েছে? ঈমান আনে নাই, ঈমান আনে নাই। মাইকটা ব্যাটারিতে দেওয়া উচিত। হ্যাঁ, আজর ইব্রাহিম খলিলুল্লাহর পিতা ছিল, ঈমান আনে নাই, তার মুক্তি হয় নাই। হয়েছে? আমাদের নবীজির চাচা আবু তালেব কত কাছের লোক ছিল, ঈমান আনে নাই, তার কি নাজাত হয়েছে? হয় নাই। কিনান হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল, নবীর ছেলে ছিল, ঈমান আনে নাই। সে কি বাঁচতে পেরেছে? মহাপেলাবনে বাঁচতে পেরেছে? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, সে কি পাথর বৃষ্টি থেকে বাঁচতে পেরেছিল? পেরেছিল? আমি নবীর বিবি দেখাইলাম, নবীর ছেলে দেখাইলাম, নবীর পিতা দেখাইলাম, নবীর চাচা দেখাইলাম, নবীর চাচাতো ভাই কারুনকে দেখাইলাম। সব এক কাতারের মানুষ, নবীর সবচেয়ে কাছের লোক, কিন্তু নবীর উপরে ঈমান না আনার কারণে এরা ধ্বংস হয়ে গেছে। কারণ এখনো গাচ্ছে। আর অনেক দূরের লোক, নবীর বংশের সাথেও কোনো মিল নেই, তারা নবীর উপরে কি করছে? ঈমান আনছে। আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে তাদের নামের সাথে লাগাই দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে। তারা নবীর কিছুই লাগতো না, কিছুই লাগতো না, নবীর বংশের লোক না, ঈমান আছে, ঈমান আছে। ঈমান আনার কারণে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম পুরস্কার প্রাপ্ত হয়ে গেছে। তারা মূর্তি পূজক ছিল, নবীর বংশ না, ঈমান আনার কারণে আনআমতা আলাইহিম পুরস্কার প্রাপ্ত হয়েছে। আর বনী ইসরাইল নবীর আওলাদ ছিল, ইহুদ খ্রিস্টানরা নবীর আওলাদ। আমাদের দেশের খ্রিস্টানরা, ওই শাম দেশের খ্রিস্টানরা নবীর আওলাদ ছিল। তারা যখন শেষ নবীর দাওয়াত পাইল, ইসলামের দাওয়াত পাইল, দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত গ্রহণ না করার দরুন তারা আনআমতা আলাইহিম হয়েছে। তারা হয়েছে কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা হলো মাগজুব, যাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়েছে। মাগজুব মানে
গজব নাযিল হয়েছে। আল্লাহ যালিম, আল্লাহ যাদেরকে রাস্তা দিছিল দুনিয়ার লোভে পড়ে তারা রাস্তা ত্যাগ করে আর একদিক চলে গেছে, পথ হারা। খ্রিস্টানদেরকে বলা হয়েছে পথ হারা। যারা নিজেরাই পথ হারা তারা আমাদের দেশে এসে বাইবেল বিতরণ করত। নিজেই পথ হারা, সে আর একজনকে পথ দেখাইতে আসছে। আর আমাদের দেশের লোকেরা কয়েক হাজার টাকার বিনিময় সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে কিনা? এই সমস্ত এনজিওদের উদ্দেশ্য এই দেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানো। আল্লাহ হেফাজত করেন। ফাবাগা আলাইহিম, আল্লাহ তাআলা বলতেছেন এই কারণ তার গোত্রের উপরে জুলুম করল। এই ধারা এখনো আছে। যত মানুষ ধনী হয় তারা গরিবদের উপর কি করে? জুলুম করে, অত্যাচার করে। জমি বন্ধক রাখে, পরে গরিব আর দিতে পারে না, পরে জমির মালিক হয়ে যায়। ঠিক কিনা? নানান ভাবে পলিসি করে, পলিসি করে করে তার ভিটা পর্যন্ত নিয়ে নেয় কিনা? আর এই গরিব যায় শহরের ফুটপাতে পড়ে থাকে কিনা? কিন্তু সব কাদের জুলুম? ধনীদের জুলুম। এই কথাই বলতেছে ফাবাগা আলাইহিম। সে ধনী ছিল, আরো ধন বাড়ানোর জন্য তার গরিব আত্মীয় স্বজন প্রতিবেশীর উপরে জুলুম করলো, তাদের থেকে সুদ খাইলো। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, অথচ আল্লাহ বলতেছে আমি তাকে এই পরিমাণ ধন দৌলত দান করেছিলাম, এর কোনো জুলুমের দরকার ছিল না। কিন্তু শুধু মালের নেশায় পড়ে করছে। মালের কিন্তু তার কি ছিল না? প্রয়োজন ছিল না। ধনীদের একটা মালের নেশা হয়ে যায়, কোটি কোটি টাকা তার পড়ে আছে, তারপরে সে মাল কামাইতেছে কি জন্য? নেশা। তার কোনো কিছুর অভাব আল্লাহ রাখে নাই। কয়েকটা গাড়ি, কয়েকটা বাড়ি, কয়েক পুরুষ খেয়ে শেষ করতে পারবে না, তারপরে জুলুম করতেছে। এর জমিন নাই, ওটা জাল দলিল করে দখল করে পারবা তো না কোর্টে, আসো আমার সাথে লিয়াজু করো, সমঝোতা করো, করে কিনা? শুধু নেশা। এই কারণে নেশা পড়ছিল, নতুবা তার অনেক সম্পদ ছিল। কত সম্পদ ছিল? আল্লাহ বলতেছেন আল্লাহ শুধু তার আলমারির চাবির হিসাব দিচ্ছেন, অন্য কিছু না। আলমারির চাবি। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলতেছেন তার আলমারির চাবিগুলো বহন করার জন্য 40 থেকে 70 জন মানুষের একটা দল, যারা শক্তিশালী, তারা পর্যন্ত তার চাবিগুলো বহন করতে হিমশিম খাইত। কি পরিমাণ আলমারি ছিল, যে আলমারির চাবিগুলো বহন করতে যায় 40 থেকে 70 জন মানুষ শক্তিশালী, স্বাস্থ্যবান, তারা হিমশিম খাইত। তাহলে কত আলমারি ছিল? আর আলমারিতে কেউ উঠ রাখে নাকি? হ্যাঁ, আলমারিতে উঠ রাখে, মহিষ রাখে। এত সোনা দানার হিসাব, গরু মহিষটা আলাদা। সোনা দানার হিসাবেই চাবিগুলো বহন করতে যায় 70 জনের একটা দল, পারতেছে না। আপনারা মনে করতে পারেন এই 70 জন মনে হয় হাসপাতালটা আনা হয়েছে, এই মনে করতে পারেন। এই জন্য আল্লাহ একটা শব্দ লাগাইছে উলিল কুওয়া। এরা হাসপাতালের রুগী না, এরা শক্তিশালী, হাট্টা গাট্টা, বহুত শক্তিশালী। হাসপাতালের রুগী মনে করা যাবে না এদেরকে। কেউ হয়তো মনে করতো, আর এরা কইতে কেন হাসপাতালে রুগী আসবে, এরা তো 1 কেজিও উঠাইতে পারে না। 1 কেজিও না, এরা মোটা তাজা মানুষ। তারপরে কারণে চাবিগুলো বহন করতে পারতো না। এত চাবি, তাহলে কত আলমারি, আর এত আলমারি হলে কত সোনা দানা। আল্লাহ, এত সোনা দানা। ইয ক্বাল লাহু কওমুহু লা তাফরাহ, তার গোত্রের মধ্যে যারা দিনদার ছিল তারা তাকে বলল
তুমি অহংকার করো না। তুমি কি করো না? অহংকার করো না। পয়সাওয়ালারা অহংকার করে না? করে? এও খুব অহংকার করতো। অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কেন? কোন অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারীকে, অহংকার একমাত্র কার শোভা পায়? আল্লাহ। তার বড় কেউ নেই। এজন্য আল্লাহকে বলা হয় কিবরিয়া আল মুতাকাব্বির। আমাদের জন্য কি অহংকার শোভা পায়? আমাদের একটা রগ যদি ফেরেশতা দিয়ে একটু আল্লাহ তাআলা এরকম চাপ দেয় তো আমরা হার্ট অ্যাটাক করে মারা যাবো। একটা রগ যদি একটু আটকায় দেয় আমরা শেষ। একটা মানুষ যখন টয়লেটে বসে সে চিন্তা করুক কি দুরবস্থায় বসে আছে। হ্যাঁ, তার জন্য কি তাকাব্বুর করা সাজে? অহংকার করা সাজে? যদি এই পেটের গুলো বের না হয়, আটকা পড়ে দেয়, কি অবস্থা হবে? আবার যদি নাড়িগুড়ি শুদ্ধ বের হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? এটা বের না হলেও অসুবিধা, আর পুরাটা বের হয়ে গেলে অসুবিধা। মহা দুরবস্থার মধ্যে আছে সে এখন। এই লোকটার জন্য কি অহংকার সাজে? কি হিসেবে অহংকার করে? হামসুন ইমান ডাঙ্গরের নিচ, আমার থেকে বড় কেউ নেই। হ্যাঁ, এটা পিঁপড়ে কামড় দিলে নাচতে থাকো। এটা পিঁপড়ায় কামড় দিলে নাচতে থাকো। আর যদি ভীমরুলে কামড় দেয়, বল্লায় কামড় দেয়, মৌমাছি কামড় দেয়, কি করবা? আর তুই তাকাব্বুর করো, অহংকার করো। তো তাকে অহংকার করতে মানা করলো। আর কি বলল? তাকে কয়েকটা নসিহত করলো তার গোত্রের দিনদার লোকেরা। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তোমাকে যে মাল সম্পদ দিয়েছেন এর দ্বারা তুমি আখিরাত তালাশ করো, আখিরাত সুন্দর করো। আল্লাহ তোমাকে যে মাল দৌলত দিয়েছেন এটা দিয়ে কি করো? এটা ভোগ বিলাসের জন্য না। হায়াত পাইবে কত? এই উম্মতের হায়াত কত? 60 থেকে 70। এখানে কি ভোগ বিলাস করবে? কি ভোগ বিলাস করবে? বাড়ি বানাইতে বানাইতে তো মরে যায়। টাকা জমা করে যখন সে বাড়ি বানায়, কেউ তো বাড়ি বানাইতে পারে না। প্লট পানির নিচে থাকে, তখনই মারা যেত। প্লট কিনছে সারা জীবন টাকা দিয়ে, কিন্তু প্লট পানির থেকে এখনো উপরে আনতে পারেনি, মরে গেছে। আর কেউ বাড়ি তৈরি হইতেছিল, মাঝখানে মরে গেছে। আর কারোটা তৈরি হয়ে গেছিল, এখন ফিনিশিং এর কাজ চলছে, ফিনিশিং এর কাজ চলছে, ওই অবস্থায় মরে গেছে। হ্যাঁ, সাদ্দা তো ঢুকতে পারে নাই সেও। আর কারোটা কমপ্লিট হয়ে গেছে, এই সামনের মাসে ঢুকবে, তার আগে মারা গেছে। তো এখানে কি ভোগ বিলাস করবে? তো বলা হবে না, দুনিয়ার ভোগ বিলাস বাদ দাও, তোমার এই সম্পদ দিয়ে আখিরাতকে সুন্দর করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। দ্বিতীয় নসিহত করলো, আল্লাহ তোমাকে যে মাল ও দৌলত দান করেছেন এর মধ্যে তোমার একটা অংশ আছে, সবটা তোমার বিবি বাচ্চার না। আল্লাহ তোমাকে যে মাল ও দৌলত দান করেছেন, কে দান করেছে? না আমরা জমা করছি, প্র্যাকটিস করে আমরা জমা করছি, না আল্লাহ দিচ্ছেন? আল্লাহ তোমাকে যে মাল দিচ্ছেন এ সবটা তোমার বিবি বাচ্চার না। এর মধ্যে তোমার কি আছে? একটা অংশ আছে। তা আল্লাহ বলতেছে ওই অংশটা সাথে করে নিয়ে আসতে ভুল করো না। তোমার অংশটা সাথে করে নিয়ে আসতে ভুল করো না। কেমনে নেবেন সাথে করে? কি বড় একটা বস্তার মধ্যে ভরে কবরের মধ্যে আপনার পাশে রেখে দিবে যে আপনার অংশ আপনি কবরে নিয়ে গেলেন? এইভাবে নেবেন?
বা মানি ব্যাগের মধ্যে ভরে কয়েক কোটি টাকা, লাখ টাকা আপনার কাফনের মধ্যে ঢুকাই দিল, এই নেওয়ার তরিকা না। মাদ্রাসা বানাইতে হবে যার দ্বারা আপনিও ইসলামের উপর থাকবেন, আপনার বাচ্চারাও ইসলামের উপর থাকবে, দেশবাসীও ইসলামের উপর উঠবে। মাদ্রাসা বানাইতে হবে, মসজিদ তো বানাইতে হবে, কিন্তু মসজিদ থেকেও মাদ্রাসা জরুরি। মাদ্রাসা যদি থাকে আর আলেম তৈরি হয়, মসজিদে সহি ইমাম পাওয়া যাবে, হেদায়েত করার লোক পাওয়া যাবে। দ্বীনের প্রাণ কেন্দ্র মাদ্রাসা। এখান থেকে মসজিদের ইমাম তৈরি হয়, মাদ্রাসার শিক্ষক তৈরি হয়, তাবলিগের মোবাল্লেগ তৈরি হয়, মাহফিলের ওয়াইজ মুফাসসির তৈরি হয়, দ্বীনের কিতাব লেখনেওয়ালা তৈরি হয়, জিহাদ শুরু হয়ে গেলে দ্বীনের মুজাহিদ তৈরি হয়। দ্বীনের যত লাইনের খেদমত আছে সব লাইনের খাদেম কোত্থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে তৈরি হয়। এটাকে রেল লাইনের ইঞ্জিন বলা হয়। ইঞ্জিন যদি থাকে তো ফার্স্ট ক্লাসের বগিও নিয়ে যাবে, সেকেন্ড ক্লাস নেবে, সব নেবে। কিন্তু ইঞ্জিন যদি না থাকে, এই ফার্স্ট ক্লাস বগির কোনো দাম আছে? আপনাকে পৌঁছাইতে পারবে? সেকেন্ড ক্লাস বগির কোনো দাম আছে? সব বেকার। ইঞ্জিন থাকতে হবে। তো মাদ্রাসা কি? ইঞ্জিন। ইঞ্জিন তো একটা কিতাবের নাম। হ্যাঁ, মাদ্রাসা হলো ইঞ্জিন। এটা থাকলে সমস্ত দিনের কাজ জারি থাকে। অথবা বলেন এটা হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউসে পাওয়ার উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে লাইটগুলো জ্বলবে না, ফ্যান চলবে না, রাইস মিলে চাউল তৈরি হবে না, সব ঠিক মতো তৈরি হবে। কিন্তু যদি পাওয়ার হাউসে বিদ্যুৎ তৈরি না হয়, যত সুইচ টেবেন, সুইচ ভেঙে ফেলেন, কাজ হবে কিছু? তো মাদ্রাসা কি? পাওয়ার হাউস। এইখানে আলেম তৈরি হবে, দিনের সব কাজ জারি থাকবে। এটা বন্ধ হয়ে গেলে সব জায়গা অফ হয়ে যাবে। এই জন্য কাফেররা মসজিদ বন্ধ করার চেষ্টা করে না। কি বন্ধ করার চেষ্টা করে? মাদ্রাসা। রাশিয়াতে কমিউনিজম আসলো তো মসজিদ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করছে। মসজিদ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আলেম তৈরি হয় নাই তো মসজিদে কে নামাজ পড়াইব? অটোমেটিক। স্পেনে মুসলমানদের বিপর্যয় আসলো, মুসলমান দুনিয়ামুখী হয়ে গেল, তো কাফেরা কি বন্ধ করছিল স্পেনে? আন্দালুস, আরবিতে বলে আন্দালুস, মাদ্রাসা বন্ধ করছে। ব্রিটিশ থেকে খ্রিস্টানরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্যবসা করতে আসলো, আসে সিরাজউদ্দৌলাতে ক্ষমতা দখল করলো, পরে আস্তে 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 দিল্লির মসনদ দখল করলো। দখল করার পর কি মসজিদ বন্ধ করছিল না মাদ্রাসা? 80,000 মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল। ওলামায়ে কেরামকে ফাঁসি দিল, মাদ্রাসার সমস্ত সম্পত্তিগুলো হিন্দুদেরকে জমিদারে দিয়ে দিল। হিন্দুদেরকে আমি 3টা ইতিহাস কইলাম ইসলাম টিকে থেকে মাদ্রাসার কারণে। তো বলতেছে তোমার অংশটা সাথে নিয়ে দেব, তোমারটাও বিবি বাচ্চার জন্য রেখে আসো না। সাথে কেমনে নিবেন? সাথে না তরিকা, মসজিদ বানান, মাদ্রাসা বানান, হজ করেন, উমরা করেন, তবলিগে সময় লাগান, লম্বা লম্বা সময় লাগান, ওখানে মাল ব্যয় করেন। এই হলো আল্লাহ যে মাল দিছে সাথে নেওয়ার তরিকা। বুঝে আসছে আমাদের? কারণকে তারা আরো নসিহত করলো, ও আহসিন, গরিব দুঃখীদের খেদমত করো। তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদের খেদমত করো। কামা আহসানাল্লাহু ইলাইক, যেমন রব্বুল আলামিন তোমাকে দয়া করেছেন, তোমাকে এত মালের মালিক বানাইছেন, আল্লাহ তোমাকে এত মালের মালিক বানাইছেন, ধনী বানাইছেন, তুমি আল্লাহর গরিব বান্দাদেরকে কি করো? খেদমত করো। তাহলে মালের অর্থ বোঝা গেল। গরিব আত্মীয় স্বজন, গরিব দুঃখী যারা আছে এদের খোঁজ খবর নিতে হবে। কে বিনা চিকিৎসায় কষ্ট পাইতেছে,
কার মেয়ের বিয়ে হইতেছে না, কার কি সমস্যা আছে, তারা এসে আপনাকে জানাবে না, আপনি খবর নেবেন। ওলামায়ে কেরামকে এলেম দিছে, পৌঁছানোর দায়িত্ব দিচ্ছে, যাও যাই পৌঁছে আসো। আমি ঢাকাতে কেন আসছি? কি আপনাদের হাদিয়া নিতে আসছি? আমরা ওয়াজে কোনো হাদিয়া নেই না। আমরা যে পীর সাহেবের মুরিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নফরাল্লাহু মারকাদাহু, এই পীর সাহেবের কোন মুরিদ, কোন খলিফা ওয়াজ করে হাদিয়া নেয় না। আমাদের পীর সাহেব বলে গেছেন, বিভিন্ন জায়গায় ওয়াজ করো, এটা নবীওয়ালা কাজ। তালিম দিচ্ছ মাদ্রাসায়, এর বিনিময়ে নিলে নিতে পারো, তালিমের বিনিময়ে নিতে পারো, ইমামতের বিনিময়ে নিলে নিতে পারো, কিন্তু বিভিন্ন খানে দিনের কথা শোনাও, এটা নবীওয়ালা কাজ, এটা তাবলীগ। আর নবীদের ব্যাপারে কোরআনে বারবার আসছে, কি আসছে? লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। প্রত্যেক নবী তার উম্মতকে বলেছেন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে দিনের কথা শোনাইব, তোমাদের থেকে কোনো বিনিময় নিব না, আমার বিনিময় আমি আমার মাওলায়ে কারীম থেকে নিব। আমার শায়েখ বলছেন, যখন নবীওয়ালা কাজ করবা, নবীদের তরিকায় করো, নবীওয়ালা কাজ নবীদের তরিকায় করো, আল্লাহর বান্দাদের মধ্যে হেদায়েত আসবে, ঈমান তাজা হবে, আমল সহিহ হয়ে যাবে। আর যদি তোমার পকেট ভারী করতে চেষ্টা করো, তোমার পকেট গরম করতে চেষ্টা করো, হাদিয়া নাও, তো তোমার ওয়াজের দ্বারা আল্লাহর বান্দাদের মধ্যে কোনো হেদায়েত আসবে না, কোনো হেদায়েত আসবে না। তো এই আয়াতে বলা হইতেছিল গরিব দুঃখীদের খেদমত করো। এইখান থেকে কথাটা বলতেছিলাম, ওলামায়ে কেরামকে আল্লাহ এলেম দিয়েছেন, পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। ধনীকে ধন দিয়েছেন, পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। বুঝছি আমরা? ওলামায়ে কেরামকে এলেম দিয়েছেন, জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। ধনীকে ধন দিয়েছেন, ধনী গরিব ধনীর কাছে আসবে না, এটা তার মুসলমান হিসেবে যে ইজ্জত নষ্ট হয়, সে আসবে না। গরিব ধনীর কাছে আসবে না, ধনী কি করবে? গরিবের কাছে যাবে, এটা আল্লাহর কাছে তার নৈকট্য বাড়বে, অনেক মর্তবা বাড়বে, সে যাবে, সে খোঁজ খবর নেবে। এই কথা বলা হইতেছে যে আল্লাহ তোমাকে দয়া করে মাল দিয়েছেন, তুমি আল্লাহর বান্দাদের খোঁজ খবর নাও। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনে বিশৃঙ্খলা করো না। সে তো বিশৃঙ্খলা করতেছিল, এরপরে জুলুম, ওর পরে জুলুম, ওর ভিটা বাড়ি দখল করে, এর ধানের ক্ষেত দখল করে, ওর ঘরটা সুন্দর লাগছে, এই বেঁচে দে আমার কাছে, সুন্দর লাগলেই নেই না, এইগুলো করতো। এটা নিষেধ করা হলো, জমিনে ফাসাদ করো না, ফিতনা ফাসাদ করো না। আজকাল যা হইতেছে, খুন খারাপি, লুটপাট, জবরদখল হইতেছে না, এইগুলোকে ফাসাদ বলা হয়। এই আয়াতের মানা করা হইতেছে, এটা কি খালি কারণের জন্য মানা করা হইতেছে আর আমাদের জন্য জায়েজ? হ্যাঁ, যারা যখন সরকারে থাকে তারা এই লুটপাটটা খুব করে। আমি কোন নির্দিষ্ট দলের কথা বলতেছি না, করে কিনা তাদের নসিহত হাসিল করতে হবে যে এই কথাটা কারণের জন্য খাস না, এই কথাটা কারণের জন্য খাস না। আমাদের সকলকে বলা হইতেছে জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না, অন্যের মাল অবৈধভাবে খেও না, লুটপাট করো না, অন্যের দোকান অন্যের মার্কেট দখল করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ ফাসাদ যারা করে, বিশৃঙ্খলা যারা করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। তা আল্লাহ যদি পছন্দ না করে তারা সুখ শান্তি পাবে? এই জবরদখল করে লাখপতি হইতে পারে, কোটিপতি হইতে পারে, সুখ শান্তি পাবে? পাবে না। এবং পরকালে কবরে হাসরে কঠিন আযাব ভোগ করতে হবে। قال إنما أوتيته على علم عندي, কারণকে যে বলা হয়েছিল যে আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, তুমি গরিব দুঃখীদের খবর নাও, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন বলা হয়েছিল না? ওইটার জবাবে কারণ বলতেছে যে আল্লাহ কখন মাল দিলেন আমাকে, তো আমি টেকনিক করে ব্যবসা করে জমা করছি। আজকাল আমরা এরকম আছি কিনা অনেকে?
আমার বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, জ্ঞানের কারণে আমি আজকে এত বড় ধনী, এরকম মনে করে এমন লোক আছে কিনা? তাদের এখান থেকে নসিহত হাসিল করতে হবে যে এই কথা তো কারণও কইছিল, কিন্তু কারণ চিন্তা করে নাই। আমি যে বিদ্যা বুদ্ধির জোরে কইতেছি, ওই ব্রেনটা কে দিছে? তুমি যে হাত পা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছ, এই হাত পাও কে দিছে? এগুলো যে প্যারালাইসিস হয় নাই, এখনো চালু আছে, চালু কে রাখছে? আল্লাহ। কত বড় বড় বিদ্বান না খাই মরতেছে, আবার কত বড় মূর্খ, কত কোটি টাকা আছে কইতে পারেন না, আছে কিনা? কাজেই এই মালের সম্পর্ক বিদ্যা বুদ্ধির সাথে না, মালের সম্পর্ক কিসমতের সাথে। আল্লাহ যাকে চান মাল দিয়ে পরীক্ষা করেন, যাকে চান কম দিয়ে পরীক্ষা করেন। তাহলে মালের সম্পর্ক কিসের সাথে? কিসমতের সাথে, তকদিরের সাথে, বিদ্যা বুদ্ধির সাথে না। আমরা আমাদের আকীদাকে ঠিক করে নেই। মসজিদে ঢোকার সময় কি চাই? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমত চাই। বেরোনোর সময় কি চাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, হালাল রিজিক চাই। কি চাই? হালাল রিজিক। তো ফজলুন মানে কিন্তু হালাল রিজিক না, ফজলুন মানে আল্লাহর মেহেরবানি। তো হালাল রিজিককে আল্লাহর মেহেরবানি দ্বারা কেন প্রকাশ করা হলো? আমাদের ঈমান ঠিক করার জন্য। তোমার এই রিজিক তোমার জ্ঞান বুদ্ধির কারণে না, তা কার মেহেরবানি? রব্বুল আলামিনের মেহেরবানি। মসজিদ থেকে বেরোনোর সময় পড়ি না আমরা? খেয়াল করতে হবে কি করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ঢোকার সময় 3টা দোয়া, বেরোনোর সময় কয়টা দোয়া? 3টা দোয়া। আমরা পড়ি কয়টা? 1টা। সব মসজিদে 1টা লেখা। আমি টাঙ্গাইলের উলামায়ে কেরামকে বলবো যে আপনারা ঠিক করেন, যে হাদিস থেকে 1টা নিছেন ওই হাদিসে আর 2টা আছে, ওই 2টাও লাগাই দেন। 3টা দোয়া পড়া পরে ডান পাও রাখতে হবে, ডান পাও রেখে ঢুকতে হবে। বেরোনোর সময় 3টা দোয়া পড়ে বাম পাও বের করতে হবে। কয়টা দোয়া পড়েন? বিসমিল্লাহি, 1টা হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, 2টা হয়ে গেল। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, কয়টা হয়ে গেল? 3টা পড়তে হবে। সবাই মিলে ভুল করছে, কয়টা লিখছে? কেন? 1টা কোথায় পাওয়া গেল? আল্লাহ রহম করুক, এইসব ভুলগুলোকে ঠিক করার তৌফিক দান করুক। তো কারণ কি জবাব দিল? যে এগুলো তো আল্লাহ দেয় নাই, আমি টেকনিক করে হাসিল করছি। আল্লাহ জবাব দিচ্ছে, আওয়ালাম ইয়ালাম, কারণের কি জানা নেই? আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, আল্লাহ তার আগে কত কত গোত্রকে ধ্বংস করে দিয়েছে। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামাআ, তারা জনশক্তির দিক দিয়েও বড় ছিল, আর্থিক শক্তির দিক দিয়ে বেশি ছিল। আর্থিক শক্তির দিক দিয়ে বেশি ছিল, জনশক্তির দিক দিয়েও বেশি ছিল। তাদের সকলকে আল্লাহ কি করতেন? হালাক করে দিতেন, ধ্বংস করে দিতেন। এই ঘটনা কি কারণ জানে না? এই মসজিদ আমাদের এখানে আজান সব জায়গায় হয়ে যাক একসাথে, এখানে দিল দিয়ে দিক, আজানের জবাব দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন, তারপর দোয়া পড়েন। আগে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। তারা আজানের জবাব দেয় এবং আজানের শেষে দুরূদ শরীফ পড়ে, তারপরে এই দোয়াটা পড়ে। তাদের জন্য নবীজির শাফাআত হাশরের ময়দানে ওয়াজিব হয়ে যাবে।
কিন্তু আমরা দুরূদ শরীফ পড়ি না অনেক। আবার দোয়ার মধ্যে বাড়াই ফেলি। কি বাড়াই? ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। বাড়াই কিনা? বাড়াই কিনা? এগুলো বাড়ানো যাবে না, হাদিসে নেই। তো আল্লাহ বলেন তার থেকে অনেক শক্তিশালী লোকদেরকে আমি কি করছি? ধ্বংস করে দিয়েছি। ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ বলতেছেন হাশরের ময়দানে পাপীরা কি কি গুনাহ করছে এটা সাব্যস্ত করার জন্য তাদের কাছে আমার জিজ্ঞাসা করা লাগবে না। তাদের কাছে জিজ্ঞাসা করা, হাত দিয়ে করছে হাতে বলে দিবে, চোখ দিয়ে আরেকজনের বিবি দেখছে চোখ বলে দিবে, কান দিয়ে পরনারীর গান শুনছে কানে বলে দিবে, পাও দিয়ে হেঁটে গেছে পাও বলে দিবে। কাউকে আল্লাহ জিজ্ঞেস করা লাগবে না যে তুমি কি গুনাহ করেছিলে, জিজ্ঞেস করা লাগবে। ও তার অঙ্গই বলতে থাকবে। কোর্টে তো ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে যে আপনি অপরাধী না নিরপরাধ, আসামিদেরকে জিজ্ঞেস করে কোর্টে গেছেন কিনা আপনারা জানি না, আমি দেখছি, জিজ্ঞেস করে। তা আল্লাহর কিন্তু জিজ্ঞেস করা লাগবে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব বলে দেবে। فخرج على قومه في زينته। তো কারণ একদিন তার গোত্রের মধ্যে খুব শান শওকতের সাথে বের হলো, মিছিল বের করলো। তার জনবল, সম্পদ বল, ধন দৌলতের চাকচিক্য দেখানোর জন্য কি বের করলো? মিছিল বের করলো। قال الذين يريدون الحياة الدنيا। তখন যারা দুনিয়ার জিন্দেগির প্রত্যাশী, দুনিয়ার আরাম যারা চায়, দুনিয়াকে যারা লক্ষ্যবস্তু বানিয়েছে, তারা বলা বলি করতে লাগলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। হায় আফসোস, আমাদেরকেও যদি কারুনের মতো সম্পদ দেওয়া হতো, আজকে আমরাও কামিয়াব হয়ে যেতাম। কি কয় দুনিয়াদাররা, কি বলে? আফসোস, আমাদেরকে যদি কারুনের মতো দৌলত দেওয়া হতো আমরা কি হইতাম? এরকম মিছিল বের করতে পারতাম, নিজের অনেক কিছু দেখাইতে পারতাম। এবং তারা আরো বলল, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। কারণ বড় ভাগ্যবান। কি বলল? কারণ বড়। দেখি তারা ঠিক কইছে না গলত কইছে? সম্পদ দ্বারা কি ভাগ্যবান ঠিক করা যায়? বড় বড় কাফেররা সম্পদ পায় নাই, আবু জাহেল সম্পদ পায় নাই, ফিরআউন সম্পদ পায় নাই, নমরুদ পায় নাই, সাদ্দাত পায় নাই, আবু লাহাব পায় নাই। কাজেই বনানীতে বাড়ি করতে পারলে আপনি ভাগ্যবান, ভুল। এটা ভাগ্যবানের কোন আলামত না। ভাগ্যবানের আলামত আপনি ঈমান শিখছেন কিনা, আপনি কোরআন সহি করে পড়তে পারেন কিনা, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন কিনা, আপনার রিজিক হালাল আছে কিনা, আপনি বাপ মায়ের হক আদায় করেন কিনা। এইগুলো কিসের আলামত? ভাগ্যবানের যে আল্লাহর হুকুম মতো চলতেছে সে ভাগ্যবান। চাই তার কাছে ধন দৌলত থাকুক বা না থাকুক, ধন দৌলত থাকুক বা না থাকুক, সে ভাগ্যবান। আর যে আল্লাহর হুকুম মতো চলে না, সে যত কোটিপতি হোক, সে কি না? ভাগ্যবান না। তার ওই মাল আল্লাহ দিয়েছেন তাকে আযাব দেওয়ার জন্য। মাল কেন দিছে? ওই মাল দিয়ে তাকে আযাব দিবে। মাল দিয়ে কি দিবে? মাল দিয়ে কেমন আযাব দেয়? 100 বিঘে জমি আছে, 33টা মামলা আছে, প্রত্যেক দিন কোর্টে দৌড়ায়। তাহলে কি মাল দিয়ে আযাব হলো কিনা? হ্যাঁ, ঘরে এসি চলতে আছে আর সে বডি খেয়ে জবাই করা মুরগির মতো দাপাদাপি করতে, এসি চলতেছে, আপনি মনে করতে কি শান্তিতে ঘুমাইতেছে, যাই দেখেন জবাই করা মুরগির মতো ছটফট করছে। সম্পদ দিয়ে আযাব দিল না? সুন্দরী বিবি আছে কিন্তু এত পার্কে ঘুরতেছে,
স্বামীর কোনো পাত্তা দেয় না। হ্যাঁ, প্রত্যেক অর্থে বিরিয়ানি পোলাও পাক হইতেছে, মেহমানরা খাইতেছে, ওর খাওয়া নিষেধ, ওর আলসার হয়ে গেছে, ওরে কাছে কাঁচকলা খাইবেন। তো ওইগুলো দেখলে আরো খারাপ লাগে না? তাহলে সম্পদ কারো দিছে? হ্যাঁ, 100 বিঘা জমিতে আজাব দিচ্ছে না, এসি দিয়ে আজাব দিচ্ছে না, বিরিয়ানি পোলাও দিয়ে আজাব দিচ্ছে না, সুন্দরী বিবি দিয়ে আজাব দিচ্ছে না। ছেলেপেলে আছে কয়েকটা, একটাও কথা শোনে না, সবগুলো হেরোইন খোর। আজাব হলো না এটা? এটা আল্লাহ 10 পারায় বলছেন, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। পাপীদের ধন জন দেখে তোমরা ধোঁকা খেয়েও না। আমি কেন দিয়েছি? ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এগুলো দিয়ে আমি দুনিয়ার জিন্দেগিতে তাকে আযাব দিতে চাই। 10 নম্বর পারায় এই আয়াতটা 2 বার আছে। কয়বার আছে? যে পাপীদের ধন জন দেখে ধোঁকা খেও না। যে লোক পাপী হওয়া সত্ত্বেও এত আরামে, এত শান্তি, ধোঁকা খেও না। ও শান্তিতে নেই, ওর ওই গাড়ি বাড়ি আমি আযাব দেওয়ার জন্য দিয়েছি। তো দুনিয়াদাররা কারণকে বলল ভাগ্যবান। কি বলল? ভাগ্যবান। তখন আলেমরা, দিনদার লোকেরা কি বলল? وقال الذين اوتوا العلم, যাদের ইলম ছিল, আলেম বা আলেমদের সোহবতে যারা থাকে, আলেমদের সাথে যারা চলে, তারা বলল ওয়াইলাকুম, তোমাদের ধ্বংস হোক। কি কইতেছ? মাল পাইছে বলে ভাগ্যবান কইতেছ? ধ্বংস হও তোমরা। মাল কোন ভাগ্যবানের আলামত না। সাওয়াবুল্লাহি খাইর, আল্লাহর সওয়াব, আল্লাহর সন্তুষ্টি, এইটা হলো ভাগ্যবান, এইটা হলো কামিয়াবির বস্তু। ওরা কইছে কারণ ভাগ্যবান, আর এরা কইল যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছে সে ভাগ্যবান। মালওয়ালা ভাগ্যবান না। তাই তো সাদ্দাত ভাগ্যবান হইতো, তাই তো ফেরাউন সাগরে ডুবতো না। ফেরাউন সাগরে ডুবতো না। লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি ঈমান আনছে আর আমলে সালেহ করছে, যে ব্যক্তি ঈমান আনছে আর আমলে সালেহ নেক আমল করছে, হ্যাঁ, তার বিশ্বাস কি থাকতে হবে? যে আল্লাহ সন্তুষ্টি, এটা হলো ভাগ্যবানের পরিচয়। আল্লাহ সন্তুষ্টি যে অর্জন করতে পারবে, এটা হলো ভাগ্যবানের পরিচয়। এই বিশ্বাস কে রাখবে? যে আল্লাহর উপর ঈমান আনছে এবং যে নেক আমল করছে, তাকে এই বিশ্বাস রাখতে হবে। নেক আমল কি কি? একটা কইছে ঈমান, আরটা কইছে ঈমান তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই পয়েন্টগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? ঈমান। এর কোন একটা যদি অবিশ্বাস করা হয় তো বেঈমান। সবগুলো বিশ্বাস করার নাম ঈমান, কোন একটা অবিশ্বাস করার নাম বেঈমান। আর আমলে সালেহ কি জিনিস? ইবাদত, মুআমালাত, মুআশারাত, নামাজ, রোজা, উযু, গোসল, এগুলো সুন্নত তরিকায় করতে হবে। এটা ইবাদতের 1 নম্বর। নেক আমলের 1 নম্বর হলো ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করতে হবে। 2 নম্বর আমলে সালেহ, নেক আমলের 2 নম্বর কি? রিজিক হালাল রাখতে হবে। রিজিক, ব্যবসায়ী ব্যবসার মশলা জানেন, চাকুরিজীবী চাকুরির মশলা জানেন, জমিনদার জমিনের মশলা জানেন। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া যাবে না। জমিন বন্ধক রেখে ফসল খাইলে সুদ খাওয়া হয়। এই 3টের নাম হলো নেক আমল। যারা ঈমান আনছে আর কি করছে? নেক আমল করছে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আল্লাহ বলতেছে তবে এই নেক আমল সবাই করতে পারবে না, যাদের ভিতরে সবর আছে,
ধৈর্য আছে, মজবুতি আছে, তারা করতে পারবে। সবরটা কি জিনিস? এটা আত্মশুদ্ধির একটা পাঠ। শোনেন না, আল্লাহ আল্লাহদের দরবারে যে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, 10টা খারাপ গুণ অন্তর থেকে দূর করতে হয়, আর 10টা ভালো গুণ অন্তরের মধ্যে উপার্জন করতে হয়। ওই 10টা ভালোর মধ্যে একটা কি? সবর। আল্লাহ যে অবস্থা রাখে, বিপদ আপদে যে অবস্থা রাখুক না কেন, আল্লাহ খুশি থাকতে হবে, এর নাম সবর। তো এই সবর বলে ইঙ্গিত করা হয়েছে আত্মশুদ্ধির দিকে। কোন দিকে? পুরো আত্মশুদ্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে। 10টা রোগ দূর করো, 10টা গুণ অর্জন করো। এই 10টা দূর করে 10টা যদি অর্জন করতে পারো, আত্মশুদ্ধি করাইতে পারো, আল্লাহ আল্লাহদের সহবতে যায়, তাহলে তোমার দ্বারা নেক আমল সম্ভব। তা নাহলে নেক আমল ঠিক মতো করতে পারবা না। একটা করবা, 10টা ছুটবে। আজকে তওবা করবা, কালকে তওবা ভাঙবা। আজকে তওবা করবা, কালকে তওবা ভেঙে ফেলবা। তো ঈমান আমল ঠিক করতে কইছে, কিন্তু ঈমান আমলের উপর টিকে থাকা এটা নির্ভর করে কিসের উপরে? আত্মশুদ্ধির উপরে। কিসের উপরে? আত্মশুদ্ধি। এই জন্য বলতেছে ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আটটা না? তো আত্মশুদ্ধি ছাড়া নেক আমলের উপরে টিকে থাকা সম্ভবপর না। আপনাদের তো উজু করার দরকার আছে মনে হয়। উজু লাগবে? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা উজু করে আসি। ঠিক কারেক্ট 8টায় আমরা এখানে জামাত পড়ে নেব ইনশাআল্লাহ। আর যাদের উজু আছে তারা নামাজের কাতার বানায় এখানে বসে থাকে। যাদের উজু করার দরকার নেই তারা কাতার বানায় বসে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা হযরত জবান থেকে কালামে পাকের তাফসীর শুনতেছিলাম।